अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি ব্যাপার মালকিন, আজকে আপনি খুব খুশি? না তো। আরে এ কি, আপনি তো সব কাজ একাই করে নিয়েছেন, আমার জন্য তো বাকিই রাখেননি। মনে হয় সকালে অনেক তাড়াতাড়ি উঠেছেন। হ্যাঁ চম্পাকলি, সারা রাত আমি ঘুমোতেই পারিনি। কি, আপনি সারা রাত ঘুমোননি? মালিক আবার কিছু বলেছে নাকি? আবার কিছু ঘটেছে? কি হয়েছে কাল রাতে, বলুন না। না না চম্পাকলি, আসলে তুলসী মঞ্চে আলপনা দিতে মালিক আমাকে সাহায্য করছিলেন। নাও, এইটুকু ব্যাপারে আপনি এত খুশি হচ্ছেন? তেমন কিছু না। তাহলে? আসলে কি জানো, কালকে আমার হাত ফসকে মালিকের গায়ে রং পড়ে গেছিল, আর ওই রংটা আমি আমার শাড়ি দিয়ে মুছতে মুছতে বুঝতেই পারিনি কখন আমি ওনার কাছে চলে গেছি। সেই জন্যই তো আপনার মুখ দেখে সেটা খুব ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা, আর কি কি বলেছে মালিক? কিছুই না, মালিক বলল যে কখনো কখনো এরকম হয়, তুই নিজের কাজটা শেষ কর, আমি মুখটা ধুয়ে আসছি। চম্পাকলি, একটা কাজ করে দাও, তুমি এই প্রসাদটা নিচে দিয়ে এসো। যাও না, তুমি ছাড়ো এসব, আমি করে নেব। আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আরে হ্যাঁ, আচ্ছা মালকিন, আপনি তো এটাই চান না যে মালিক আপনার সবসময় খেয়াল রাখুক? সেই জন্যে আমি না আপনার এই শাড়িটা ঠিক করে দিই। শাড়ি? কিন্তু শাড়িটা তো একদম ঠিক আছে। এই জন্যই তো আমি ঠিক করতে চাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দিক থেকে না এটাকে একটু উল্টো পাল্টা করে দিই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইটাকে এইভাবে করে দিয়ে এবারে না মালিক আপনার দিকে তাকিয়ে থাকবেন আর আপনাকে অনেক বেশি ভালোবাসবেন। তুমি চুপ করো, যাও প্রসাদটা নিয়ে যাও নিচে যাও, আমি মালিকের জন্য চা নিয়ে যাবো। আরে বাবা, যাচ্ছি আমি। মালিক, চা। মূর্খ, চা কি করে খাবো? এই মাত্র তো আমি হাত মুখ ধুয়ে আসলাম, এবার তো আমাকে পুজোয় বসতে হবে, তার আগে আমি চা কি করে খাবো? যাব, চা রাখ এখানে, চল, সবাই অপেক্ষা করছে। মালিক। হ্যাঁ বল। আমাকে আমাকে কেমন লাগছে দেখতে দে একবার। খুব ভালো, দারুণ লাগছে। কিন্তু মালিক, এটা ইয়ার কি মারছো তুমি আমার সঙ্গে? হ্যাঁ, তোর কি মনে হয় যে আমিও মূর্খ একজন তোর মতোই? না মালিক, আমি তো এরকম। তাহলে টিপটা বাঁকা পরে তুই আমার কাছে আসিস কেন? যাতে আমি সেটাকে ঠিক করে দিই। এবার দেখছি শাড়িটাও তুই ঠিক মতো পরে আসিসনি কেন? শোন, এদিকে আয়। আমার প্রিয় শান্তরি, আমরা যখন ওই হানিমুনে বাইরে যাব না, তখন এরকম শাড়ি পরিস, তখন ঠিক করে পরিয়ে দেবো আমি। হ্যাঁ, আসছিস কেন নির্লজ্জ? আরে নিচে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য, পুজোয় বসতে হবে আমাদের, আর তুই এখন সময় নষ্ট করছিস। আরে যা, তাড়াতাড়ি ভেতরে যা, ঠিক করে শাড়িটা পরে আয়, ঠাকুর মশাই চলে আসবেন এক্ষুনি। চল চল, তাড়াতাড়ি কর তুই। কি হয়েছে কাতু দিদি, কি ভাবছো? কই না তো, মায়ের কথা মনে পড়ছে। হ্যাঁ রে বিভা, প্রত্যেক বছর মায়ের সাথে এই উৎসব পালন করতাম, এখন তো আরো বেশি করে মনে পড়ছে, কারণ মায়ের মতো দেখতে, মাকে মনে করিয়ে দেওয়ার মতন মানুষ আমাদের জীবনেও চলে এসেছে। দাদু, এক সেকেন্ড আসছি। আরে রঘু কাকা, এগুলো তো এন্ট্রান্সে লাগাবে, তুমি এখানে লাগিও না, তুমি এগুলো সাইডে লাগিয়ে দাও।
খেমি, খেমি, তোমার গালে এটা কিসের দাগ? কিছু না তো। মিথ্যে কথা বলো না, গালে দাগ হয়ে গেছে। সত্যি করে বলো কি হয়েছে? কিছু না, আমি ওই পরিষ্কার করছিলাম আর তেলের কৌটোটা পড়ে গেছে, তাই দাগ হয়ে গেছে, আর কিছু না। তুমিও না হিতেন বেশি বেশি ভাবো। এতগুলো ফুল জোগাড় করেছি, আর কি লাগবে? না না, অনেক আছে। তুমি যতই মিথ্যে বলো না খেমি, তোমার চোখই বলছে তোমার সঙ্গে কি হয়েছে। অর্জুন, কি হয়েছে ছোট মালিক? কোনো কাজ আছে? খেমির গায়ে হাত কেন তুলেছ? তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে কি হয় সেটা তাহলে ও আপনাকে বলেছে? খেমি আমায় কিচ্ছু বলেনি অর্জুন, আর এই কথাও কাউকে বলবে না সেটাও আমি জানি, কিন্তু ওর চোখ দেখে আমি সবকিছু বুঝতে পেরেছি। ক্ষমা করবেন আমাকে ছোট মালিক, ছোট মুখে বড় কথা। পরের স্ত্রীর মনের কথা বোঝার অধিকার আর সংসারে কোনো কিছু অশান্তি নিয়ে সেই ব্যাপারে স্বামীকে জিজ্ঞেস করার অধিকার সেটা আপনার নেই। অধিকার আছে, যখন আমার জন্য হয়েছে তখন অধিকার আছে। দেখো অর্জুন, একটা কথা জেনে রাখো, খেমির সঙ্গে আমার কিন্তু একটা কথা আপনিও জেনে রাখুন ছোট মালিক, আমি গ্রামের গরিব হতে পারি, কিন্তু আমার স্ত্রীর ব্যাপারে অন্য কেউ কথা বলুক সেটা আমার পছন্দ নয়। আর না আমি পছন্দ করি অন্যকে বলতে যে আমার আর আমার স্ত্রীর মধ্যে কি হয়েছে, সেটা যেই হোক না কেন। আরে তোমরা পুজোর জোগাড় করো, শান্তু কোথায় গেল? আরে একটু ধৈর্য ধরো মা, চলে আসবে এক্ষুনি। আরে এই ধরনের অনুষ্ঠান একটু তৈরি হতে সময় লাগে, তাই না? এই দেখো এসে গেছে। কোথায় ছিলিস? মা, আমি ওই রান্নাঘরে ছিলাম, একটু কাজ বাকি ছিল। ঠিক আছে, এবার পুজোর কাজ শুরু কর। আরে ঠাকুর মশাই এক্ষুনি আসবেন। এই সন্তোরি, শাড়িটা তো দারুণ পরেছো। জয় শ্রীকৃষ্ণ। আসুন আসুন জয় ঠাকুর শ্রীকৃষ্ণ। মশাই, পুজোর জোগাড় সব তৈরি। আর এখন ধর্মরাজ আর শান্তু পুজোয় বসবে। ঠিক আছে। আপনিও চলে আসুন, আপনার স্বামীর বাদিকে আপনি বসুন মা, পুজো শুরু হবে। দাঁড়াও, ওই স্থান আমার। সুভদ্রা মাহিয়া বংশীর
এবার এই বিষয়টা প্রমাণ হয়ে গেল তো যে সুভদ্রা নয়। যদিও সুভদ্রা হতো তো স্মৃতিশক্তি ফিরে আসার পরেও এই বাড়িতে অবশ্যই ফিরে আসতো।